দাবিতে রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি সংগঠনের পক্ষ থেকে আজ আলগাপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ আলগাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল হক বারভূইয়া ওরফে নেভি শামসুল ও রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির স্টেশন কমিটির মুখ্য আহ্বায়ক আব্দুর রহিম লস্কর জানান যে কেবলমাত্র রাজধানী এক্সপ্রেস ছাড়া সাইডাং থেকে হাইলাকান্দি হয়ে যাওয়া দূরপাল্লার বাকি ট্রেনগুলোর স্টপেজ আলগাপুর রেলওয়ে স্টেশনে দেওয়ার দাবিতে আজ তারা বিক্ষোভ কার্যসূচি পালন করেছেন। তারা ক্ষোভের সঙ্গে জানান যে দক্ষিণ হাইলাকান্দির লালা জামিরা রেলওয়ে স্টেশনে রেল বিভাগের পক্ষ থেকে স্টপেজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও আলগাপুরে রেলওয়ে স্টপেজ দেওয়ার পুরো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাই তারা আজ এই বিষয়ে বিক্ষোভ কার্যসূচি পালন করেন। বিক্ষোভ কার্যসূচি চলাকালীন অবস্থায় আলগাপুরের চক্র আধিকারিক জানমিট রাংমি ও রেলওয়ে বিভাগের কর্মকর্তারা এসে তাদেরকে এই বিষয়ে গুরুত্ব সহকারে বিচার করে তা পূরণ করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিলে তারা আপাতত তাদের অবস্থান ধর্মঘট স্থগিত রাখেন। তবে তারা জানান যে এক সপ্তাহের ভিতরে তাদের দাবি পূরণ করা না হলে তারা আলগাপুর রেলওয়ে স্টেশন ঘেরাও সহ বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। আমরা এখন এসেছি রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি নেভি শামসুল মহাশয়ের বাসভবনে। আজকে ওনাদের সংস্থার পক্ষ থেকে আলগাপুরে রেলওয়ে স্টেশন চত্বরে একটি ধর্ণা কার্যসূচি আনয়ন করা হয়েছে। তো আজকের এই আপনাদের ধর্নার মেইন কারণটা কি? আপনারা ধর্ণা কার্যসূচি কিসের জন্য দিয়েছেন? দু চারটি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। ধন্যবাদ। আজকে আমরা রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতি আলগাপুর স্টেশন কমিটির পক্ষ থেকে আলগাপুর রেল স্টেশন চত্বরে একটা ধর্ণা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। এই অনুষ্ঠানে প্রচুর লোক ছিলেন। তার মেইন দাবিগুলো ছিল গত 13 সেপ্টেম্বর কতগুলো ট্রেন সাইরং থেকে বিভিন্ন ডেস্টিনেশনের জন্য চালানো হয়েছে। তার মধ্যে রাজধানী এক্সপ্রেস দিল্লিতে যাবে এবং সাইরং কলকাতা এক্সপ্রেস, আর 3 নম্বর হলো সাইরং গুয়াহাটি এক্সপ্রেস। এই 3টা ট্রেনের মধ্যে যে স্টপেজগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একটাও স্টপেজ আলগাপুরে নেই। আলগাপুরের জনগণ দাবি দিয়েছিলেন যেন রাজধানী ব্যতীত অন্য এক্সপ্রেস ট্রেনগুলার স্টপেজ আলগাপুরে দেওয়া হয়। বিশেষ করে যে ট্রেনখানা সাইরং থেকে গুয়াহাটি যাবে ডেইলি ট্রেন, এই ট্রেনের জন্য আলগাপুর স্টেশনের স্টপেজ দেওয়া হয়। গত 12 সেপ্টেম্বর এই মর্মে মেমোরেন্ডাম জমা করা হয়েছিল, ইমেল করে পাঠানো হয়েছিল রেলের জিএম, লামডিংয়ের ডিআরএম এবং এরিয়া ম্যানেজার কাছে, আর আলগাপুর স্টেশন মাস্টারের থ্রুতে পাঠানো হয়েছিল, কিন্তু রেলের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি। এছাড়া আলগাপুরবাসীর আরও খুব যে অন্যান্য স্টেশন যারা দাবি দিয়েছিল স্টপেজের জন্য তাদেরকে ট্রেন দেওয়া হয়েছে, যেমন লালাবাজার স্টেশন এবং জামিরা স্টেশন, কিন্তু আলগাপুরের দাবিকে অবহেলা করা হয়েছে। সেই মর্মে আলগাপুরবাসী এই ধর্নার আয়োজন করেছিলেন গত রবিবার, কিন্তু বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে সেই ধর্না অনুষ্ঠান বাতিল করা। আমরা আজকে ধর্নায় বসেছিলাম। সেই ধর্না চলাকালে আমরা 10টা থেকে ধর্না শুরু করেছি এবং প্রায় আড়াইটার সময় এই রেল বিভাগ আমাদের মেমোরেন্ডাম নিয়েছে এবং আলগাপুরের সার্কেল অফিসার এসে আমাদের মেমোরেন্ডাম নিয়েছেন। উনি বলেছেন আমাদের কপিটা ডিসির থ্রুতে ডিসির কাছে পাঠিয়ে দেবেন, অ্যান্ড ডিসির পক্ষ থেকে নোট সহ এগুলা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছবে, এই আশ্বাস দেওয়া হয়েছে। তারপরে আমরা এই ধর্নার অনুষ্ঠান আজ অন্তত অস্থায়ীভাবে স্থগিত রেখেছি। পরবর্তীতে আবার নতুন শিডিউল আমরা গ্রহণ করব, কর্মসূচি নিয়ে আমরা আগে বাড়ব। ধন্যবাদ। জানাইতে চাই যে তারা সেটার জন্য এই অপেক্ষায় থাকুক যে আলগাপুর রেল স্টেশনে এমন ভয়াবহ এবং তীব্র আন্দোলন হবে যেটা এটা ইতিহাস হয়ে যাবে। সেটার জন্য আমরা
আজকে এই মিডিয়ার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবার বিনম্রতার সাথে এনএফ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যাহাতে অবিলম্বে আলগাপুর রেল স্টেশনে দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন যাতে স্থগিত দেওয়া হয়। আচ্ছা, আজকে আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলন করার বাদে আন্দোলন তো আপনারা 4টা বা 5টা পর্যন্ত হওয়ার কথা আসতো, কিন্তু এটা এত তাড়াতাড়ি মানে আন্দোলনটা প্রত্যাহার করার কারণ? রেলওয়ে বিভাগের প্রশাসনের আরপিএফ এবং হাইলাকান্দি জেলা প্রশাসন এবং লোকাল সার্কেল অফিসার সবাই আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে আমাদের দাবি কিছুদিনের মধ্যে তাদের মাধ্যমে পূরণ করে দেওয়া হবে। সেই আশা দেওয়ার জন্য আজকে আমরা আন্দোলন স্থগিত করেছি, করে আমরা তাদের সাথে সহমত পোষণ করছি। আপাতত মানে স্থগিত করছি? হ্যাঁ, আপাতত স্থগিত করছি। যদি আগামীতে যদি এই আশ্বস্ত যদি আমরা পূর্ণ না হয়, সেই দাবিগুলো যদি পূর্ণ না হয়, তা আবার আন্দোলনের প্রস্তুতি বয়ন হিসেবে লওয়া হবে। ধন্যবাদ।